আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তবে আমি কিছুটা সিক, আপনারা হয়তো অলরেডি বুঝতেই পারছেন আমার ভয়েস শুনে। তো আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে আস্ত মুরগির রোস্ট। আমি কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করব। তো চলুন এক নজরে দেখে নেই। তো প্রথমে আমি মুরগিগুলোকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে পেটের ভিতরের সব কিছু পরিষ্কার করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এখন আমি এর মধ্যে লবণ এবং কিছু জর্দার রং, এখানে সামান্য পরিমাণ জর্দার রং এখানে দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর হয়। তারপরে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন আমি একটা হাঁড়িতে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ বেরেস্তার জন্য কিছু পরিমাণ পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা হতে হতে আমি এখানে বাদাম এবং কাজু বাদামগুলোকে পেস্ট করে নিলাম। আমি কাজু বাদাম এবং বাদামগুলোকে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এই পেঁয়াজ বেরেস্তা হতে হতে আমার কাজু বাদামটাও ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি এক এক করে চিকেনগুলোকে ভেজে নিব। এখানে আমি প্রায় 3টা চিকেন আস্ত 3টা চিকেন আমি এখানে রোস্ট করব। সাথে আমি এখানে ফার্মের মুরগির কয়েকটা টুকরো এখানে দিয়ে দিয়েছিলাম যাতে কোনোভাবে যেন কম না হয় এবং সবাই মিলে যাতে আমরা এনজয় করতে পারি বা খেতে পারি। তাই আমি আস্ত মুরগির সাথে কিছু পরিমাণ আর কি ফার্মের মুরগির টুকরো দিয়ে দিয়েছিলাম। তো আমি একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে মুরগিগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। যেহেতু আমার পাতিলটা ছোট, সেজন্য একটা একটা করে এখানে মুরগিগুলো আমার ভেজে নিতে হচ্ছে এবং এটা বেশ সময় সাপেক্ষ ছিল। আর যেহেতু আমাদের গ্যাসেরও সমস্যা, তো সব মিলে আমি একটু বিপাকেই পড়েছিলাম। তো যাই হোক, আমি আস্তে ধীরে সবগুলোই খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপর সবগুলো মুরগি যখন ভাজা হয়ে গেল তখন আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা এখন এই চিকেন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতন গুঁড়ামরিচ এবং লবণ, এবং অবশ্যই অ্যাড করে দিতে হবে সেই বাদাম বাটা যেগুলো আমি আগে ব্লেন্ড করে রেখেছিলাম। এখন অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ি, অর্থাৎ জয়ত্রী, জয়ফল এবং আরও কিছু মশলা মিক্স আছে সেটার গুঁড়িটা এখানে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সবগুলো উপাদান খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। আর এখন এখানে অ্যাড করে দিলাম টক দই। টক দই দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম এলাচ, দারচিনি এবং তেজপাতা। অবশ্যই এখানে লংটা দেওয়ার চেষ্টা করবেন। আমার পাশে লং ছিল না তাই আমি লংটা দিতে পারিনি। তো আপনারা অবশ্যই লং দিয়ে দিবেন, 4-5 টুকরা দিলেই হয়ে যাবে। তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এই সব কিছু দেওয়ার মধ্যে কিন্তু আদা রসুন বাটাই দিতে ভুলে গিয়েছি, তো পরিমাণ মতো আদা রসুন বাটাও এখানে দিয়ে দিলাম। এখন এই আদা রসুন বাটাটাকে এই মশলার সাথে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু আদা বাটা এবং রসুন বাটাটা আমার দিতে দেরি হয়ে গিয়েছিল, তাই এটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম দুধ কেটে যাওয়ার পরে ছানাটা নেওয়ার পরে যে দুধের পানিটা থেকে যায় সেই পানিটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এটা অ্যাড করে দিলে এটার টেস্ট ডাবল হয়ে যায়, বিশ্বাস করেন, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি সেটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে চিকেনগুলো অ্যাড করে দিলাম। এখন চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ উল্টে পাল্টে যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়, সেজন্য খুব ভালোভাবে উল্টে পাল্টে মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এই চিকেনটাকে খুব ভালোভাবে লো হিটে, মিডিয়াম হিটে আর কি রান্না করে নিতে হবে। আমি এখানে আবারও কিছু পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং এখানে 1 চামচের মতন চিনি অ্যাড করে দিলাম। টেস্ট অনুযায়ী এটা আপনারা করে নেবেন। তারপর আমি এখানে কেওড়া জল এবং গোলাপ জল অর্থাৎ রোজ ওয়াটার অ্যাড করে দিলাম। 1 মুখা করে, মানে বোতলের যে মুখাটা থাকে সেই মুখার 1 মুখা করে আমি এগুলো অ্যাড করে দিলাম। এখন দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ চিকেনগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এবং সাথে আমি এখানে বেরেস্তা দিয়ে দিলাম। অবশ্যই বেরেস্তাটা দিতেই হবে, এতে টেস্ট ডাবল হয়ে যায়। তো যাই হোক, আমি এখন সব কিছুকে খুব ভালোভাবে উল্টে পাল্টে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে আরও 10 মিনিটের মতন রান্না করে নেব।
আমার রান্না মোটামুটি শেষের দিকে। তো আমার রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, ট্রাস্ট মি এটা খেতে তার চেয়ে ডাবল মজা হয়েছিল। এতটাই টেস্টি হয়েছিল, মানে যারাই খেয়েছে প্রত্যেকেই বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমার ছেলে ফ্রেন্ডরা তো খুবই খুশি হয়েছিল এটা খেয়ে, যে আন্টি অনেক মজা হয়েছিল আপনার রান্না। আমার ছেলে ওরা খুবই খুশি হয়েছিল, সবাই একসাথে বসে খুব এনজয় করে খাচ্ছিল। তো যাই হোক, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতন এখানেই শেষ করছি, পরবর্তী নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি।